আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও শুট করতে চান কিন্তু শেকি ফুটেজ নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমরা রিভিউ করব জিওন স্মুথ 5S AI Pro গিম্বেলটি, যেটি দুজন ভাই সুদূর যশোর থেকে আমাদের শপে এসে নিয়ে গেছেন এবং আমরা ওনাদের সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছি। অনেক মানুষ গিম্বেল কিনে কিন্তু সঠিকভাবে ইউজ করতে জানে না বিধায় উল্টাপাল্টা চালিয়ে তা নষ্ট করে ফেলে। কিভাবে ইউজ করলে বা কি কি সতর্কতা অবলম্বন করলে আপনার গিম্বেলটি দীর্ঘদিন ভালো থাকবে তা ভিডিওর লাস্টে আমরা বলে দেবো। তার আগে চলুন আমরা এই মডেলটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিই। প্রথমেই বলি বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মুথ 5S AI Pro গিম্বেলটি হচ্ছে গিম্বেলের মধ্যে হাই প্রফেশনাল একটি গিম্বেল। হাতে ধরলে ফুললি প্রিমিয়াম ফিল দেয়, সলিড মেটাল বিল্ডের হয়, হাতের গ্রিপটি এক্সট্রিম লেভেলের প্রফেশনাল। বাটন লেআউটগুলো খুবই ভালো মতো প্লেসমেন্ট করা আছে, যা বিগিনারদের জন্য ইউজ করা ইজি হবে। এটার মেইন হাইলাইট হলো 3 অ্যাক্সিস স্টেবিলাইজেশন। আপনি এটা নিয়ে হাঁটতেছেন বা দৌড়চ্ছেন অথবা ব্লগ করছেন, ফুটেজ কিন্তু থাকবেই স্মুথ এবং সিনেমাটিক। আর এটার এআই ট্র্যাকিং সিস্টেমটা একদম নেক্সট লেভেলের। ফেস বা অবজেক্ট অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারে। আলাদা করে এআই ট্র্যাকিং সেন্সর দেওয়া আছে, যা এর একটি বিশেষত্ব, যা আপনি মোবাইলের নর্মাল ক্যামেরা দিয়েও কাজ করতে পারবেন। অনেক গিম্বেল থাকে যেগুলো অনলি অ্যাপের মাধ্যমেই সেন্সরগুলো কাজ করে থাকে বা ট্র্যাকিং করে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা ট্র্যাকিং সেন্সর দেওয়া থাকায় আপনার সামনে দিয়ে যদি কোনো বাস বা ট্রাকও চলে যায় তাহলেও কিন্তু আপনাকে ট্র্যাকিং করা ছাড়বে না। গিম্বেলটির সাথে ভালো কোয়ালিটির একটি ব্যাগ রয়েছে, যা আপনার গিম্বেলটি সুরক্ষিত রাখবে। অনেক সময় দেখা যায় যে গিম্বেলগুলো কিন্তু নষ্ট হয় রাখার কারণে, অথবা এটা ক্যারি করার জন্য আপনার বিভিন্ন ধরনের ব্যাগ ইউজ করে থাকেন, যার কারণে গিম্বেলগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি রেকমেন্ড করব আপনি যেই গিম্বেলই নেন না কেন, সাথে যাতে একটি ব্যাগ থাকে সেরকম দেখে নেবেন। সাথে পাওয়ারফুল এলইডি লাইট রয়েছে, যাতে আপনি 3টা কালার করতে পারবেন এবং লাইটের আলো কমাতে বাড়াতে পারবেন গিম্বেল থেকে। মূলত গিম্বেল নষ্ট হয় ইউজারের কারণে, যারা সঠিকভাবে ইউজ করে না। গিম্বেল ইউজ করার নিয়ম হচ্ছে আগে গিম্বেলটি অফ থাকা অবস্থায় মোবাইল সেট করতে হবে, পরে গিম্বেল অন করবেন এবং অন করার পর নিজের হাত দিয়ে গিম্বেলটির মোটরের অংশগুলো ঘোরাতে যাবেন না, কারণ গিম্বেল অন থাকা অবস্থায় তার সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু বাটনের ভিতর থাকে, অর্থাৎ গিম্বেলটি নিজে থেকে কন্ট্রোল করে। সো আপনারা যদি মোবাইলটি বের করতে চান তাহলে অবশ্যই গিম্বেলটি আগে অফ করবেন, তারপরে মোবাইলটি খুলবেন। এবং সারা রাত কখনোই গিম্বেলটি চার্জে দিয়ে রাখবেন না। এটি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিলেই এনাফ। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি মানতে হবে আপনাদের। ভাইরা আমাদের কাছ থেকে 22,500 টাকায় এই গিম্বেলটি নিয়েছেন। এই গিম্বেলটি যদি নিতে চান আপনারা সাশ্রয়ী মূল্যে, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এবং যদি চান যে আপনি সরাসরি দোকানে এসে নেবেন তাহলে আমাদের দোকান হচ্ছে বাইতুল মোকাররম GM এন্টারপ্রাইজ, ব্লক B, শপ 19, ঢাকা।